কতিপয় লোক সৌদি আরবের সাথে রোজা রাখে। সৌদি আরবের সাথে রোজা রাখা বোকামি। সৌদি আরবের সাথে রোজা রাখা যাবে না। 10 মিনিট 3 মিনিটের আগে পিছে শরীয়ত পরিবর্তন হয়ে যায়। আপনি দেখে নিয়ে এসছেন, আপনি পথ খরচ দিচ্ছেন, আপনি 14 প্রকার খাবার রেডি করে রেখেছেন। আপনার কারণে এই বিদ্যা না থাকার পরেও থুথিবাজ থুথির জোরে জাতির সামনে বক্তব্য পেশ করছে এবং সমাজে মিথ্যা কথা প্রচার করছে ধর্মের নামে। সম্মানিত দিনী ভাই বোন, আপাতত আপনার কথা আমি শেষ করলাম। আপনার কাজ কি? জানা মানুষের নিকটে জানা, প্রমাণ সহকারে জানা। দিলে পিছন দিকে দিতে হবে। এরপরে একটু আমাদের পরিচয়, আমরা কারা। আপনাদের পরিচয় লাগলে একটু আমাদের লাগবে না? আমাদেরও পরিচয় হওয়া দরকার যে আলেম ওলামাকে। তা আলেম ওলামার কথা দিয়ে প্রথমে বলি, জাহান্নাম উদ্বোধন হবে হুজুর দিয়ে। এ কথা একটু মনে রাখবেন। জাহান্নাম আরম্ভ হবে কাকে দিয়ে? মৌলানা সাহেবকে দিয়ে। হাদিস বুখারী মুসলিম। অবাক, বুখারী মুসলিমের হাদিস, আলেম ওলামা দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। আল্লাহর নবী বলছেন যে জিবরাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছেন, দেখলাম কতগুলি লোক ওর সবার ওদের জিহ্বাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। তো আমি বললাম জিবরাইলকে, ইন্নালিল্লাহ, এ কি কথা? জিবরাইল, মান হাওলাই, এরা কারা? এই ছেলে, ধৈর্যের পরিচয় দিবেন। বাদাম খেয়ে সময় কাটাবেন না, একটু শরম করবেন। কিছুক্ষণ ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকেন। ধৈর্য ভেঙে ফেলে আমাকে কোনো কাজ দেখাবেন না। কিছুক্ষণ পাথরের মতো বসে থাকবেন, পাখি যেন মনে করে পাথর। আমি তো আপনাকে বলছি, আপনি চলে যে কি করবেন? ওই মহিলার মতো ঢং ঢং করে এসেছে, দেবর ভাসুরের সাথে গল্প করেছে, আবার ঢং ঢং করে চলে যাচ্ছে। সেরকম হবে কি? আমি শুরু করলাম, ঢং ঢং করে উঠে চলে যাবেন চা খেতে? কেন যাবেন? আমি তো আপনার জন্য এসেছি। বাড়ি যে স্ত্রীকে ঠিক করে দিন, একটু পরে 1-2 মিনিট পরই বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ বাল্লেগু আন্নী ওয়ালা আয়া, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। এটা আল্লাহ রাসূলের আদেশ। তুমি যে জানো যে পায়খানা ঘরে ঢুকলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলতে হয়, এটা আরেকজনকে বলে দাও, আরেকজনকে বলে দাও। আপনি যে মা, বাচ্চাটা গিলাসটা হাতে করে মুখে দিচ্ছে, তা আপনি মা হিসেবে বলেন আব্বু বিসমিল্লাহ, আব্বু বিসমিল্লাহ বলো, আব্বু বিসমিল্লাহ বলো। বহুদিন পূর্বে আপনাকে বলে গেছি, আপনার স্ত্রী বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, আপনার স্ত্রীকে বিসমিল্লাহ বলতে হবে। আপনার স্ত্রী যদি বিসমিল্লাহ না বলে, এ দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। তার মানে আপনার স্ত্রী মাস্টার ডিগ্রি পাস করেছে বটে, 10টা সন্তান প্রসব করেছে, 2টা করেছে বটে, তবে বাচ্চা লালন পালন করতে জানে না। বাচ্চাকে দুধে মুখ দেওয়ালে প্রথমে বিসমিল্লাহ বলতে হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাশ শায়তানা ইস্তাহিল্লু তাম আলা ইযকারা ইসমিল্লাহ আলাইহি, নিশ্চয় শয়তান ওই খাদ্য খায় যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না। হাদিস বুখারী মুসলিম। যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না, সে খাদ্য কে খায়? শয়তান। এটা মনে থাকবে না? তো আপনার বাচ্চাকে যে আপনার স্ত্রী দুধ খাওয়াচ্ছে, তখন যে আপনার স্ত্রী বিসমিল্লাহ বলে না, তো এই দুধ আর কে খাবে? শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। তার মানে একটা কথা জানা থাকলে অন্যকে বলে দিতে হবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। 2, ওয়াহাদ্দিসুন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাঈলের কাহিনী বলো, কোনো দোষ নেই। মানে সত্য কাহিনী। সত্য কাহিনী কি? একটা শোনাই, সত্য কাহিনী।
বুখারী মুসলিমের হাদিস, হাজার হাজার বছর আগেকার কাহিনী। 3টে শিশু বাচ্চা মায়ের কোলে